গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শ্রেয়া হাউস ওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ঋদ্ধিশোনা সকাল সকাল ঘুম থেকে উঠে আর মামার সাথে এখন খেলা করছে। আর মামার সাথে খেলা করতে এখন খুবই ব্যস্ত। জানো তো, আজকে না অনেক বড় একটা বিপদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। সকাল সকালে অনেক বড় একটা বিপদ হয়ে যেত। তো মা সকালবেলায় ফোন করে বলেছিল তোরা একটু সাবধানে থাকিস, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। তাই আমরাও ভয়ে ভয়ে ছিলাম যে কি খারাপ স্বপ্ন দেখেছে আর সবার সাথে কি খারাপই হবে। তো সকালবেলা ঋদ্ধিশোনা আর ঋদ্ধিশোনার দিদি খেলা করছিল একটা জেলি লজেন্স নিয়ে। দুজনে দুটো লজেন্স নিয়ে খেলা করছিল। খেলা করতে করতে রাধিকা ওই জেলি লজেন্সটা মানে ঋদ্ধিশোনার দিদি ওই জেলি লজেন্সটা খেতে চেয়েছে। তা ওর বড়মা, ঋদ্ধিশোনার বড়মা ওর দিদিকে ওই জেলি লজেন্সটা খুলে দিয়েছে। ওর দিদি খেতে খেতে ওই জেলি লজেন্সটা না গলায় আটকে গেছে। তা আমরা সবাই না খুবই ভয় পেয়ে গেছিলাম। রাধিকা সোনার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিলো আর চোখ ঠোক পুরো দাঁড়িয়ে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে রাধিকার কাকা মানে ঋদ্ধিশোনার পাপা এসে রাধিকাকে পিঠে চাপড় দিয়ে তারপরে গলায় হাত দিয়ে লজেন্সটাকে গিলে ফেলেছে, মানে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। রাধিকা সোনা গিলে নিয়েছে। তো অনেক বড় বিপদের হাত থেকেই কেটে গেছে, কারণ অনেকটা বড় বিপদই হয়ে যাচ্ছিল। তো দেখো আমরা এখন বাইরে চলে এসেছি, এখন হয়ে গেছে বিকেল। তা দুই ভাই বোনকে নিয়ে আমরা চলে এসেছি এখন রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে। তো দেখো ওয়েদারটা কত সুন্দর, হালকা হালকা রোদ আর কত সুন্দর আকাশটা, খুবই ভালো লাগছে। আর সবাই মিলে একসাথে আজকে হয়েছি, আজকে কিন্তু সবাই একসাথে হয়েছি। দেখো আমি এইদিকে ঋদ্ধিশোনাকে কোলে করে নিয়ে এসেছি আর ওই দিকে ওই যে সবাই বসে রয়েছে। এখানে সবাই আছি আমরা, জানো তো। সবাই মিলে যখন একসাথে হই না খুবই ভালো লাগে, মানে খুব কমই তো ঘর থেকে বেরোনো হয়, তো যখন বেরোই তখন খুবই ভালো লাগে। আর এদিকে দেখো সবাই আমরা বসে বসে গল্প করছিলাম। আর এদিকে তার মধ্যে অনিক আর অনিকের ভাই চলে এসে ঋদ্ধিশোনাকে কোলে নিলে, একটু আদর করে নিল। তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। দেখো সবাই আর বাদবাকি লোকগুলো মানে ভাইয়েরা ওই সাইডে রাস্তায় হাঁটতে গেছিলো, তা ওরাও চলে এসছে। তো এখন কার ক্যামেরা কত ভালো, তাই এখন ফটো তোলা হচ্ছে আর গল্প করা হচ্ছিল। তো দেখো আমাদের ফটো তোলা হয়ে গেছে, আমরা চলে আসছি বাড়িতে। আর আমি তোমাদেরটা ভেঙেও দিলাম। আর এইদিকে দেখো একটা ছাগল দেখে ঋদ্ধিশোনা ছাগলটাকে ধরবে। তা প্রথমে ওকে দিয়েছিল, ভয়ে আর ধরে, আবার নামতে চেয়েছে, আবার ধরে দেখো ভয় পেয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অনেক সময় আমরা গল্প করছিলাম। তো এখন হয়ে গেছে রাত, আর এখন দুই ভাই বোনের খাওয়ার সময় হয়ে গেছে। তা দেখো ঋদ্ধিশোনা আমার হাতে খাচ্ছিল না বলে মা ঋদ্ধিশোনাকে খাইয়ে দিচ্ছিল। আর ঋদ্ধিশোনার পাশে ওর দাদু দাঁড়িয়েছিল, ওর দাদু ওকে জল দিচ্ছিল আর ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল। আর দেখো এদিকে সবাই মিলে এখন তাস খেলছে। আর ঋদ্ধিশোনা ওর বড়মার কোলে বসে রয়েছে, পিঠে খাচ্ছে। আর ওর দাদুকে পিঠে খাইয়ে দিল। প্রথমে ওর বড়মায়ের হাত ধরে খাইয়ে দিল দাদুকে, তারপরে দেখো ওর নিজে ওর দাদুকে খাইয়ে দিল। আর এইদিকে মা ভাজছে পিঠে, আজকে হবে সাজের পিঠে আর মাংস। আর দেখো রাধিকা মার কোলে বসে রয়েছে, ও কোল থেকে নামবে না। আর এখানে পিঠে ভাজা হচ্ছে, সাজের পিঠে। তোমরা কে কে সাজের পিঠে দিয়ে মাংস খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। এদিকে মা দেখো পিঠে ভাজছে রাধিকাকে কোলে নিয়ে, আর এদিকে মা পিঠে ভাজছিল আর আমাদের সাথে গল্প করছিল। তো দেখো রাধিকার সাথে গল্প করছিল আর এইদিকে তালয়কে খাইয়ে দিয়েছিল। তাই দেখো মা দৌড়ে এসছে যে ঋদ্ধিশোনা মাকে খাইয়ে দেয় কিনা, কিন্তু একটুকু খাইয়ে দেয়নি, মুখ ঘুরিয়ে নিয়েছিল। তারপরে দেখো এদিকে পিঠেটা হয়ে গেছে। তো মা চলে এসেছিলো পিঠে তুলতে, তো পিঠে তুলতে পারছিল না, হালকা হালকা লেগে যাচ্ছিলো, তাই এসে তালয় সাহায্য করছিল।
আর এদিকে কিন্তু রাধিকা সোনা তখনও নামেনি। এদিকে মায়ের পিঠে ভাজা হয়ে গেছিলো, তাই মাওয়াইকে বলছিলাম যে তুমি ওঠো, তোমার গরম ভাব লাগছে, আমি ভেজে দিচ্ছি। তা আমি এদিকে দেখো পিঠে ভাজছি, আর আমি এই নিয়ে সেকেন্ড বার কাঠে পিঠে ভাজছিলাম। খুবই ভালো লাগছিলো। ওইদিকে তালয় কাঠ জোগাড় করে দিচ্ছিলো, দেখো কত সুন্দর হয়েছে, আর উঠেও যাচ্ছে তাড়াতাড়ি করে। তো দেখো আমার পিঠে ভাজা হয়ে গেছে, আমি এখন পিঠেগুলো সবগুলোই তুলে নেবো। আর ওইদিকে দেখো তালয় মাওয়াই সব পাশে দাঁড়িয়েছিল, আর আমাকে কাঠ এনে দিচ্ছিলো, জাল কী কী লাগবে সব কিছু আমাকে বলে দিচ্ছিলো, আর আমি সেইভাবেই পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম। দেখো আমার পিঠে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর এইদিকে হয়ে গেছে মাংস, আজকাল মাংসটা রান্না করেছে দাদাভাই। আর এই দেখো আমার পিঠে ভাজা সব। আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, লাস্টে আমি, দিদিভাই আর মাওয়াই বসেছিলাম। তো আমরা এখন খাচ্ছি দেখো। আর মাংসটা খুবই সুন্দর হয়েছিল, তার সাথে সাজার পিঠেটা খেতে খুবই ভালো লাগছিলো। আর আমি এদিকে খেতে পারছিলাম না, কারণ আমার আক্কেল দাঁত উঠেছিলো আর আমার পোকা দাঁতে খুবই যন্ত্রণা করছিল, তাই আমি এদিকে আমার খেতে অনেকটাই লেট হচ্ছিলো, আর আমার দাঁতে যন্ত্রণা করছিলো। আর এইদিকে মাওয়াইও খাচ্ছে।